আসসালামু আলাইকুম, ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আজকে খুব একটা কমন প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি, যেটা সচরাচর এবং প্রতি মুহূর্তে আমাকে করা হচ্ছে। সেটা হলো, আমরা সরাসরি কেন অফিসে বসছি না বা অফিসে কেন দেখা করার সুযোগটা রাখছি না। দেখুন, আমরা অনেক ছোট মিডিয়া, ছোট করে কাজ শুরু করেছে, এখন অনেক নতুন। তো শুরুতে আমাদের অফিস ছিল, কিন্তু আমরা যেহেতু রেজিস্ট্রেশন ফি নেই না অগ্রিম, সেক্ষেত্রে অফিস মেনটেন করাটা আমাদের জন্য খুব কঠিন। এছাড়া ঢাকায় মোটামুটি মানের একটা অফিস চালাইতে অফিসের খরচ, কর্মচারীর বেতন, অফিস আওয়ার ম্যানেজ করা, এইসব ইত্যাদি ব্যালেন্স করা আমাদের জন্য খুব কঠিন। এবং অফিস যখন চলে তখন আসলে অফিসের যে এই যে টাকা, এই টাকা ম্যানেজ করাটাই আসলে মূল উদ্দেশ্য থাকে, কাজ করাটা উদ্দেশ্য থাকে না। এবং সকল ধরনের মানুষ আসেন, অনেক ধরনের মানুষ এসে অফিসে বসে থাকেন, দেখা যায় যে মূল কাজে সময় কম দিতে পারি। আর যারা যারা অভিভাবক আমাদের অফিসে আসেন পাত্রপাত্রী নিয়ে, অফিসে আসলে অবশ্যই কেউ না সবাই কিছু না কিছু হাদিয়া দিতে চান, এবং দেখা যায় যে ইনস্ট্যান্ট পাত্রপাত্রী দেখতে চান এবং দেখিয়ে ওখানে বসিয়ে মিলিয়ে দিতে চান, যেটার সঙ্গে রিকোয়ারমেন্ট ম্যাচ করে না সেইটাও উনি আগ্রহ প্রকাশ করেন, কথা বলতে চান, যেটা আমাদের জন্য খুব বিব্রতকর হয়। তো আপনারা জানেন যে একটা মোটামুটি মানের অফিস চালাইতে খরচটা কেমন হয়। এটা তো জানেন যে এই টাকাটা আপনাদের পকেট থেকে যদি না কাটি তাহলে অফিস কিন্তু চালানো যাবে না। তো আমার উদ্দেশ্য যদি থাকে আপনাদের কাছ থেকে টাকা নেওয়াটা, সেক্ষেত্রে কিন্তু আমি আসলে আপনাদেরকে সেবা দিতে পারবো না। এছাড়া আপনারা যখন অফিসে আসেন, আপনাদের আপ্যায়নের একটা খরচ থাকে, এই খরচটাও আমাকে দেখা যায় নিজের পকেট থেকে মেনটেন করতে হয়। তাছাড়া পাত্রপাত্রী দেখাশোনার যে একটা ব্যাপার থাকে, সেই ধরনের একটা পরিবেশ মেনটেন করার খরচ অনেক বেশি। সবচেয়ে বড় একটা কারণ হলো অফিসের আওয়ার বলতে একটা ব্যাপার আছে। অফিস থাকলে হয় কি, হয়তো ৯টা-৫টা অফিস করতে হয়, বা ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কাজ করা যায়। কিন্তু আপনারা তো জানেন যে দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের বাংলাদেশের সময়ের ব্যবধান হওয়ার ফলে দিনে রাতে ২৪ ঘন্টায় আমাদের কাছে ফোন, মেসেজ বা বিভিন্নভাবে মানুষ যোগাযোগ করে। তো ২৪ ঘন্টা তার অফিসে বসে থাকা যায় না, এবং এই যে অফিসে যাওয়া আসা এবং এই যে বন্ধ থাকা, কর্মী সংকট, কর্মীদের গ্যাপ দেওয়া, এই ধরনের ব্যাপারগুলো ব্যালেন্স করতে গিয়ে আমাদের কাজের আসলে পরিবেশের অনেক বেশি হ্যাম্পার হয়। তো অফিসের চাইতে আমরা হোমওয়ার্ক ভালো করছি। তো আরেকটা ব্যাপার হলো যে, আপনারা অনেকেই মনে করেন যে সরাসরি অফিসে এসে দেখা করে বায়োডাটা দিলে মনে হয় বেশি Okay. ভালো হতো। কার হাতে বায়োডাটাটা দিচ্ছেন সেটা Okay. আপনারা দেখতে চাচ্ছেন। সত্যি কথা বলতে যে আপনারা চাইলে আমাদেরকে আমাদের কার্যক্রম দেখে বিশ্বাস করতে পারেন। বিশ্বাসটা করাই লাগবে কাউকে না কাউকে। অফিসে গেলেই যে আপনার কাজ হবে এবং আপনি টাকা পয়সা দিয়ে আসলেই যে কাজ হবে, এমন তো হবে না। তো আমরা যেহেতু ভালো কাজ করার চেষ্টা করছি, আপনি আমাদের কার্যক্রমগুলো দেখে সিদ্ধান্ত নিবেন যে আমরা যোগ্য কিনা। আর টাকা পয়সা যেহেতু অগ্রিম নিচ্ছি না, আমাদের পক্ষ থেকে তো প্রতারিত হওয়ার কোনো ভয় নাই। তো অফিসে আপনি যে এসে টাকা দিতে হবে বা সিভি দিতে হবে, এই ধারণাটা আমাদের কাছ থেকে একটু অন্যরকম করে পাবেন। এইসব বিভিন্ন কারণে আসলে অফিসে যাওয়া আসাটা আপাতত বন্ধ রেখেছি, এবং আমরা হোম অফিস করছি। অফিসের যে ছাড়াও আমরা আলহামদুলিল্লাহ যেভাবে সাড়া পেয়েছি, সেটা থেকে আমাদের মনে হচ্ছে যে অনেকেরই প্রয়োজন অনেক ভালোভাবে মেটানো সম্ভব। আর সত্যি কথা যদি বলি, সেটা হলো অফিসে তেমন কোনো একটা কাজ হয় না। এই ধরনের কাজ হয় না, কারণ এই ধরনের কাজ আসলে খুব ঠান্ডা মাথায় বসে চিন্তা ভাবনা করতে হয়। একটা সিভির সাথে আরেকটা সিভি মেলানো যে কত একটা কঠিন প্যারার কাজ, এইটা যে করে নাই সে বুঝবে না। এবং এই সিভি সর্ট আউট করে পাঠানোর সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেওয়া, মানে এত কষ্ট করে একটা সিভি ম্যাচ করলেন, উনি বলতেছেন যে না, এটা তো আমার সঙ্গে যায় না, বা আমি এরকম চাচ্ছি না, না করে দিলে শেষ, মানে এটার কোনো আগানোর কোনো সুযোগ নেই। তো এইরকম একটা ব্যাপার নিয়ে কাজ করাটা আসলে অফিসের মধ্যে করাটা একটু কঠিন। আর আমাদের আসলে লোকজন কম, অভিজ্ঞ লোকজন কম। তো আমরা চেষ্টা করছি এইখানেই ভালোভাবে কাজ করার জন্য। আমরা জাস্ট আপনাকে খুঁজে দিচ্ছি, দেখাশোনা মানে যাচাই বাছাই, ভালো মন্দ বিবেচনা করে আপনার বিয়ে শাদী করাবেন। আর যদি এমন হয় যে ভবিষ্যতে আমাদের অফিসে আসলেই খুব প্রয়োজন পড়ছে, ইনশাল্লাহ আমরা ঢাকা সহ সকল জেলা শহর, বিভাগীয় শহরে অফিস দিব। দেশের বাইরেও অফিস দেওয়ার নিয়ত আছে, আল্লাহ যদি সহায় হন। আমাদের যেন আল্লাহ এই সক্ষমতা দান করেন, তার জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দোয়া চাই। আসসালামু আলাইকুম।